হ্যালো, আসসালামু আলাইকুম। কিরে, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বাচ্চা কাচ্চা কেমন আছে তোর? তা তোর না বেড়াইতে আসার কথা ছিল? আমার আর থাকা যে একটা আপত্তি আমার মাথার উপর তুলে দিয়ে গেছিস। একটা কাজ ঠিক মতো করে না, মুখে মুখে তর্ক, সারাদিন খালি খাই, সারাদিন খালি কাজে ফাঁকি দেওয়া, মুখে তর্ক করা আর চুরি চামারি করা ওর প্রধান কাজ। আমার ঘরে আজকে এটা নাই তো কালকে এটা নেই, পরশু দিন ব্যাগে টাকা নেই, এমনকি জাউস একবার প্যারার উপরে আসছি। আবার বলে কি আপনি তো আমাকে মেয়ে বানায় আনছিলেন, হ্যাঁ আপনি আমাকে এখন কাজের মেয়ের মতো ব্যবহার করতেছেন। মানে মুখে মুখে আল্লাহ পাক দিছে খালি তর্ক। তো আমি বলছি যে আমার কি সন্তান নাই, আমার কাজের মেয়ের মা হইতে হইব। দুপুরবেলা কাপড় দিছে, তুই যদি আসস তাহলে তারা দেখাইতে পারবো। এখন পর্যন্ত বাথরুমের মধ্যে কাপড়গুলাই ঝুলতেছে। 10 বার বলছি কাপড়গুলাই লাল, কাপড়গুলাই লালের সাথে খবর নাই। রান্না করতে দিছি, বলে কি আমার হাত পুড়ে গেছে। তারপর তোর কি রান্না করে না রান্না করে মুখে তোলা যায় না। এই বয়সে কি আমি রান্না করে যাব? তো এই অবস্থা আর কি। আর মা বাপ মরাই না দিস, যেটারে যে লাঠি দিয়ে বিদায় করবো সেই ব্যবস্থাও নাই। কই দিব বল? এখন এই যত জীবন বাইচা থাকবো এই প্যারার উপর বাইচা থাকতে হবে। আরে মারতে কি আমি কম মারি? যখন দৌড়ি তখন মনে কর জন্মের পিটানি পিটাই। এগুলির 24 ঘন্টা পিটানির উপরে রাখা লাগে। হ্যাঁ, করতে না করতে অস্থি বস্তিতে জন্ম হইছে, বেয়াদব পাস্তা। হ্যাঁ, তুইও দেখলে তুইও সহ্য করতে পারবি না। তোর কাজের মেয়েও এমন, তোরটা এমন করে। আর এগুলির কথা বলিস না, এগুলির যত করবি খালি এগুলি পেটটা চিনে, খাওয়াটা চিনে আর চুরিটা ভালো বোঝে। মুখে মুখে তর্ক, বলে আপনার মেয়ে তো কোনো কাজ করে না, আমি তো সারাদিন কাজ করি। কি এমন কাজ যে আমার ঘরে বল? আচ্ছা ঠিক আছে, বাসায় আসিস। আরে কি বলো, শাসন করি না, জন্মের পিটানি পিটাই, আসলেই দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে, ভালো থাক। আসসালামু আলাইকুম। জুই, জুই, সারাদিন কই থাকস, কি করস? মানে বুঝলাম না। মানে তুই খালি কাজই করস, আমি যখন দেখি তখনই তো তুই সময় পেলে টিভির সামনে বসে যাস। খালি খাই করলে চলবো? হ্যাঁ, এই সংসারে কাজ করা লাগবো না? থালা বাসন ধুইতেছিলাম। পারস অজুহাত তুইলা ধরতে, মানে তোদের মতো মানুষদের সাথে পারা সম্ভব না। হ্যাঁ, আমরা কি কাজ টাজ জীবনে করি নাই নাকি? আমাদের কাজ শিখাস। আচ্ছা ভালো কথা, রাত্রে মেনুতে কি আছে? রাত্রে ডাল ভুনা করছি, পরে দিয়ে মাছ ভুনা করছি, ভাত রান্না করছি আর করলা ভাজি করছি। এই আমার ছেলে খাবে কি দিয়ে? আমার ছেলে তো মাংস ছাড়া খেতে পারে না, শরীর ভালো না। আচ্ছা তুই কোন দিন বলছস আমার শরীর ভালো? কোন দিন বলছস আমার শরীর ভালো বলতো? তোর কি সারা বছর কি শরীর খারাপই থাকে, তুই খাস না? এই যে আমার ঘর যাতে তো খাস, এই খাবার যায় কই? সারা বছর শুনি তোর শরীরই ভালো না, শরীরই ভালো না, এই খাবার যায় কই? আমার ছেলে খাবে কি? একটু মাংস ভুনা করতে পারলি না? এই তোদের মতো মানুষ নিয়ে আর পারা যায় না। যা ফ্রিজ থেকে মাংস নিয়ে মাংস ভুনা কর, যা। আচ্ছা আমরা কি কাজ করি নাই? সারাদিন কি কাজ করা লাগে মানুষের? মানে মুখে মুখে তর্ক ছাড়া এই মেয়েটার কি পারে জীবনে, কি করে খাবে আমি বুঝি না। জুই, আই জুই। জি আন্টি। তুই রান্না শেষ করছিস? মাংস ভুনা করছিস? হ্যাঁ হ্যাঁ শেষ। তো তুই এখন কি করতেছিস? সারাদিন খালি ঝাড়ু নিয়ে কি আমার কাজ দেখাস? না না, ঘর ঝাড়ু দিতেছিলাম। ঘর কতক্ষণ ঝাড়ু দেস? ঘর ময়লা হয়ে গেছিল তাই ঝাড়ু দিতেছিলাম। ফার্নিচার গুলো মুছছিস? হ্যাঁ ফার্নিচার। ঘর মুছছিস? হ্যাঁ শেষ। বিছনা গুছাইছিস? তারপরে তো সারা ঘরে আমি ময়লা ছাড়া তো কিছুই দেখতে পারতেছি না। কি কাজ করছ আমি তো বুঝলাম না। আমি তো মাত্র ঝাড়ু দিয়ে গেলাম। আন্টি আমাকে তো খাবার দেওয়া যাবে? আমার তো ক্ষুধা লাগছে, হাত পা কাঁপতেছে ক্ষুধা। মানে সারাদিন খালি খাই, কাজ করবি কোন সময়? আন্টি আমি তো কাজ করা শেষ, সকালে শুধু একটা রুটি খেয়েছি। আর আপনি তো আমাকে দিনে 2 বার করে ফার্নিচার এগুলো সমস্ত ফার্নিচার মোছান, তো ক্ষুধা আমার হাত পা কাঁপতেছে। তাহলে আমার যে বিস্কিটের কোটায় বিস্কিট থাকে না, গুঁড়া দুধ থাকে না, ওইগুলি কি ভূতে এসে খাওয়া যায়? ওগুলো তো আমি খাই। তাহলে কে খায়? তুই ঘরে কাজ করছ, ওগুলি কে খায়? ওগুলি কি ভূতে এসে খাওয়া যায়? আমার ঘরে ভাত তরকারির পাতিলে ভাত তরকারি কই না যায়, মানে আর তোরা সারাদিন কিছুই খাস না, না খাই বাইচে আসিস। মানে এরকম মিথ্যা কথা তোরা কোস কিভাবে? কোত্থেকে শিখছ এগুলি মিথ্যা কথা? আন্টি সকালে শুধু একটা রুটি খেয়েছি, আর কিছু খাইনি। আন্টি আমিও তো একটা মানুষ, এরকম যদি আমাকে না খাওয়া রাখেন আমি তো মারা যাবো। মারা যাবি? তার মানে তুই এটা বুঝাইতে চাস যে মানে আমি তোদের খাবার দিই না, তোরে দেওয়ার সব কাজ করে না? আমি সারাদিন ঘোড়ার ঘাস কাটি,
মানে তুই কি এগুলি পাড়া প্রতিবেশীদের বলে বলে বেড়াস না? না আন্টি আমি তো বাসায় যাই। তুই মুখে মুখে তর্ক করস, তুই এত কিছু চুরি করে খাইও তোর পেট ভরে না, তুই 2 ঘন্টা গেলে তোর ক্ষুধা লাগে। রাখ, আজকে তোর আমি মজা দেখাইতেছি। রাখ, আজকে তোর একদিন কি আমার একদিন। তোর এত বড় সাহস, তোকে আমরা খাবার দেই না, তুই এগুলি পাড়া প্রতিবেশীদের কি তোদের ক্ষমা করে দিবি? আন্টি আমাকে মাফ করে দেন আন্টি। খোল, আন্টি আমাকে মাফ ছাড়বো না তোর হাত। কথায় কথায় তুই তর্ক, তুই আর জীবনে তর্ক করবি, জীবনে তর্ক করবি। তর্ক করব না আন্টি, ছেড়ে দেন। মেজাজটা ট্যাগেল দিতে পারি না। ছোট সারাটা দিন ঘরেলে বলে থাকে, এই যে লুচি এখানে পড়ে রয়েছে, চিরুনি এখানে পড়ে রয়েছে, আর ফকিন্নির বাচ্চায় বলে সারাদিন বলে ও বলে কাজ করে। হ্যাঁ, সারাটা দিন কাজ আমার করতে হয়, আর সারাটা দিন ও কোথায় কোথায় বলে আমরা খাবার দিই না, সারাদিন বলে ঘরের কাজ করে। মানে এই ছোট লোকগুলোর সাথে আসলে পাইরা ওঠা সম্ভব না। আই জয়, জয়। জি আন্টি। মানে সারাদিন মানে কি হয়েছে তোর হাতে এরকম, মানে হাত এরকম পটের বিবির মতো খালি উঠে রাখলে হবে? মানে প্রবলেম কি, কোন মানে কি করতেছিলি? আন্টি কাজ করতেছিলাম আন্টি, আমাকে একটু ডাক্তারখানায় নিয়ে যাওয়া যায়, আমার হাতের অবস্থা মানে তুই কান্না করতেছিস কিসের জন্য? ভাবনেস অবস্থা খুব খারাপ আন্টি। মানে সামান্য একটু তাপ লাগছে, এত তোদের ডাক্তারের কাছে যাইতে হবে? আন্টি হ্যাঁ, তোর কি আমার অনেক টাকা দেখে ফেলছিস? তোর মানে কষ্ট হইতেছে, সামান্য একটু তাপ লাগছে তাতেই তোর অনেক কষ্ট হইতেছে? না আন্টি কোনো কাজ কাম করতে পারতেছি না, এটা অনেক এটা তো তোর মানে তুই তো এটা মানে অজুহাত দেখাচ্ছিস। এতটুকু আগাতে আমি যখন ফার্স্ট রান্না শিখছি এরকম তোর মধ্যে 100 বার আমার হাত পড়ছে। হ্যাঁ, তো আমার শাশুড়ি আমাকে ঠিকই কাজ করাইছে। তো আমি কি ডাক্তারের কাছে গেছিলাম? এমনি তো 2 দিন পরে ঠিক হয়ে যাবে, মানে ডাক্তারের কাছে যাইতে হবে। বেশি টাকা দেখে ফেলছিস না? আন্টি আমি তো মানুষের কাছে শুনছি আপনি আমাকে মেয়ে বানিয়ে নিয়ে আসছেন, এখন তো দেখি আপনি আমাকে কাজের মেয়ে মতো রাখেন। আন্টি এমন কেন করেন আমার সাথে? মানে তোকে আমি মেয়ে বানিয়ে নিয়ে আসছি? আমার সন্তান নাই? না আন্টি আমি তো মানুষের কাছে শুনছি। মানুষের কাছে শুনছিস? লোকের কাছ থেকে শুনছি আপনি নাকি আমাকে মেয়ে বানিয়ে নিয়ে আসছেন, তো এখন তো আমাকে ঘরের সব কাজ কাম করেন, ভালো মতো খাইতেও দেন না। তো মানুষ আমাকে এমনও বলছে আপনার নামে আমি যেন কমপ্লেন দেই মানে পুলিশের কাছে। আমি তো আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে আমি মার মতো দেখি, আমি কিছু বলি নেই। বাহ, অনেক বলতে শিখছস না? আজকাল মনে হয় প্রতিবেশীর কাছে আমার বদনামও করস। আর আমি তোকে মেয়ে বানিয়ে আনছি এটা তোকে লোকে বলছে। আমার কি সন্তান নাই? তোর মা তোর বাবা তোকে রেখে চলে গেছে না, কি হয়েছে আমি তো জানি না। ওইখান থেকে আমার বান্ধবী মেঘলা তোকে আয়না দিচ্ছে। হ্যাঁ, বলছে কি এই এতিমটারে তুই একটু জায়গা দিস, মানে আমি অন্যায় করে ফেলছি, আর তুই আমার নামে কি করবি? থানায় কমপ্লেন করবি না? আমি তো মানুষ আমাকে বলছে। মানুষ তোমাকে বলছে? তুমি মানুষের কাছে না বললেই মানুষ তোমাকে বলছে। আজকে তো মনে করো খাইছি, তুমি ওই মানুষের কাছে যায় ঘরের বদনাম করস। এই জন্য বলে পর সবসময় পরই থাকে। কই আমার সন্তান মতো এটা বলে যে আমার সন্তান সদস্য, সন্তান সদস্য তুই। আন্টি না মাইরেন না, আন্টি না মাইরেন না, আন্টি 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 বল, আন্টি পানি পানি, আন্টি পানি। অভিনয় করস পানি পানি পানি। হ্যাঁ, লোকের বাচ্চাগুলোর জন্য জীবনে কত কিছু করলাম। হ্যাঁ, ভাত কাপড়, আমার মেয়ের সমস্ত পুরান জামা কাপড় ওরে আমি দেই, ও লোকের কাছে যে আমার বদনাম করে। এখানে করে ঘুমাইতেছিস কিসের জন্য? এই কাজে ফাঁকি দেওয়ার নামে মানে কাহিনী শুরু করে দিছে। দেখো এই, আরে কোন জায়গায় বাড়িটা নিয়ে লাগলো না তো? আল্লাহ, এত হাত পা ঠান্ডা হয়ে গেছে। আরে বাপরে বাপ, এটা তো মরে গেছে মনে হয়। কি করি? হ্যালো মেঘলা, আরে ভাই আমার একটা সর্বনাশ হয়ে গেছে দোস্ত। আরে কি হয়েছে তোরে কি বলবো? আরে তুই আমাকে বলছিলি না যে কাজের লোক এগো না পেটাইলে এগুলি ঠিক থাকে না। ভাই আমি তো একটু বেশি মাইরা ফেলছি, এখন তো মনে হইতেছে এটা মারা গেছে। মেঘলা আমি কি করি, তুই আমার বাচ্চা দোস্ত। আরে না 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 না, পুলিশটা জানানো যাবে না, ওর সারা গায়ে আমি যে মারছি দাগ লেগে আছে। হ্যাঁ হ্যাঁ, লাশটা গোপন করে ফেলতে হবে। দোস্ত আমার একটু সাহায্য কর না, তুই একটু আয়।
আচ্ছা ঠিক আছে, কি করবো, বস্তায় করে ফালাই দিব? কেমনে ফালামো? আচ্ছা ঠিক আছে। না 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 না, আমি কি করবো জানো, ওর লাশটা গোপন করে ফেলবো। তুই আমাকে একটু সাহায্য কর, পরে আমি নিজে থানায় যেয়ে চিঠি করে দিয়ে আসবো, বলবো যে কোনো ছেলে টেলে নিয়ে ভাইগে গেছে। আরে আমি নিজেই বুঝতে পারি না, দোস্ত জুড়ে একটা বাড়ি মারছি, মরে গেছে। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ, আমার তো খুব ভয় লাগতেছে। যাক, ফাইনালি আপদটা বিদায় হয়েছে। এটা আল্লাহর কাছে খুবই শুকরিয়া যে কেউ দেখে নাই। মেঘলাটার এত করে বললাম আমাকে সাহায্য করছো, একটু আমার লগে আয়, আজকে রাতটা অন্তত পক্ষে আমার লগে থাক। কিন্তু ও তো চলে গেছে, ওর নাকি বাসায় গেস্ট আসবে। আরে মেঘলার বুদ্ধিতে মেয়েটারে 3 টুকরা করলাম, বস্তায় ভরতে যায়, এখন তো রক্ত লেগে গেছে হাতে। রক্ত কেন ওঠে না? আচ্ছা, সাবান দিয়ে হাত ধুলে রক্ত উঠে যাবে। তবে আমার এরকম একটা ভুল হয়ে যাবে, আমি তো এত আস্তে করে বাড়িটা দিলাম, মরে গেল না? কি অপরাধ ছিল আমার, তোরা আমাকে মেরে ফেললি? একটু খাবার চেয়েছিলাম বলে আমার অন্যায় ছিল তা? তোদের কথা আমি আমার মার মতো ভাবতাম তোকে। তোরা ভালো ভালো খাবার খেয়ে তোর ছেলে মেয়েকে নিয়ে শুয়ে যেতি, তাও আমার কোনো অভিযোগ ছিল না। সারাটা দিন আমাকে দিয়ে কাজ করাইতি, তাও আমার কোনো অভিযোগ ছিল না। শুধু 2 মুঠ খাবারের জন্য আমি কতটা কষ্ট করতাম একটু বেঁচে থাকার জন্য। আমাকে এই লাঠি দিয়ে মারছিস, দেখ এই লাঠির ভিতরে পর্যন্ত আমার রক্ত লেগে আছে। কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না।